সেখানে ছোট ছোট রুম করে দেওয়া আছে এবং এই ছোট রুম করা আছে 8টা। এই রুমের ভাড়া নেওয়া হয় 600 টাকা করে। আসলে কি অবস্থায় আমরা পেয়েছি সেই ভিডিওগুলো আছে, সেটা আপনাদের কাছে প্রকাশযোগ্য না। আজকে আমরা শাপলা সিনেমা হল, যেটা শাপলা টকিজ, সেখানে একটা অভিযান চালাই। আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে। বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা বা ছেলেরা এখানে আসে এবং তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে রত থাকে। তা আজকে ঘটনার তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান চালাই এবং সেখানে আমরা দেখতে পাই যে হলের যে 3 তলা আছে, সেকেন্ড ফ্লোর, সেখানে ছোট ছোট রুম করে দেওয়া আছে এবং এই ছোট রুম করা আছে 8টা। এই রুমের ভাড়া নেওয়া হয় 600 টাকা করে এবং পুরো সিনেমার যে সময়টা, এই সময়টা তাদেরকে এই ছেলে মেয়েদের কাছে দিয়ে দেওয়া হয় এবং তারা সেখানে নিজেদের ইচ্ছা মতো এই 3 ঘন্টায় যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম এবং আজকে যে আমরা এটা সত্যতা পেয়েছি এবং পুলিশের লোকজন, আমরা যখন সিভিলেই তো থাকি, আমরা যখন ওখানে ওঠার চেষ্টা করি তখন হলের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের বাধা অতিক্রম করে আমরা যাই এবং সেখানে আমরা হাতে নাতে মানে অবসিন অবস্থায় অনেকেই পাই। তা তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করি, আটক করে নিয়ে এসেছি। এদের মধ্যে স্কুল কলেজের ছাত্রীও আছে, অনেকে মাইনরও আছে। তা আমরা 19টা মেয়েকে পেয়েছি, তারা সেখানে এই অবস্থায় ছিল এবং 16টা ছেলেকেও পেয়েছি। এরা সবাই কাপল অবস্থায় ছিল, জোড়ায় জোড়ায় ছিল। আর সিনেমা হলের কর্তৃপক্ষের 2জনকে আমরা পেয়েছি, যাদেরকে আমরা আটক করেছি। আমরা তাদেরকে গার্ডিয়ান বা অভিভাবকের মুচলেখায় দিয়ে দিব এবং এই সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা, আজকের এই ঘটনায় আমরা এখন যাদেরকে আটক করেছি, যতদূর পর্যন্ত আমরা জেনেছি যে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট আছে এমন কারোর কোনো পরিচয় আমরা পাইনি। কোনো রাজনৈতিক দলের কোনো নেত্রীর কথাই আমরা এখনো পর্যন্ত আমরা এখনো কনফার্ম হতে পারিনি। আসলে কি অবস্থায় আমরা পেয়েছি সেই ভিডিওগুলো আছে, সেটা আপনাদের কাছে প্রকাশযোগ্য না। আমাদের কাছে যে ভিডিও আছে এটা আসলে আপনাদের কাছে প্রকাশযোগ্য না, আর আপনারা ওটা পেলে ওটা কোথাও প্রকাশ করতে পারবেন না, আপনাদের নিজের পরিবারের কাছে প্রকাশ